সরকারিভাবে আলগী বাজারে জনগণের সুবিধার জন্য আমরা একটা পাবলিক টয়লেট করছি। এখানে 2টা মহিলা কক্ষ এবং 2টা পুরুষ কক্ষ আছে। এখানে ইংলিশ কমোড আছে, বাংলা কমোড আছে এবং গোসলের সুব্যবস্থা আছে। আলগী বাজারে যারা দোকান ব্যবসায়ীরা তারা অনেক সময় গোসলের জন্য পুকুর খোঁজে বা অনেক দূরে যাইতে হয়, তারা এখানে এসে গোসল করতে পারবে সামান্য হয়তো টাকার বিনিময়ে। আর এখানে সাবান পানি সবে থাকবে, সাবান পানি এবং হার্পিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, লোক থাকবে, সবাই ব্যবহার করবে স্বল্প মূল্যে। 5 থেকে 10 টাকা মূল্যে যে কোনো প্রস্রাব পায়খানা যে কোনো কাজ করতে পারবে, সুব্যবস্থা আছে। আপনারা এরপর যদি সরকার এই সুন্দর সুব্যবস্থা করছে, যদি এটা ব্যবহার না করেন এটা আমাদের জন্য খুব ক্ষতিকর আর দেশের পরিবেশের জন্য ক্ষতিকর। ভবিষ্যতে যদি কেউ এই যে হাসপাতালে বা বিভিন্ন জায়গায় গিয়ে দেওয়ালে অফিস আদালতে বা কোনো দোকানপাটে গিয়ে আশেপাশে গিয়ে যদি এরকম প্রস্রাব পায়খানা মলত্যাগ করেন রাস্তাঘাটে, তাহলে কিন্তু মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার ব্যবস্থা করা হবে। আমাদের আলগী বাজার দীর্ঘদিনের একটা বাথরুমের সমস্যা ছিল, পয় নিষ্কাশনের সমস্যা। ধন্যবাদ প্রশাসনকে, ধন্যবাদ জনস্বাস্থ্য হেলথের যারা তাদের প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে এই ব্যবস্থাটা করে দিয়েছেন। তা আমার অনুরোধ থাকবে ব্যবসায়ী বা দোকানদার, ক্রেতা বিক্রেতা যারাই আছে সকল জনগণের প্রতি, যাতে আমরা ব্যবহারটা একটু স্বাচ্ছন্দ্য বোধ করি এবং সবাই যেন ব্যবহার করার সময় একটু মানে সচেতন থাকে, যাতে জিনিসটা পরিষ্কার রাখা হয়। পরিষ্কার না রাখলে জিনিসটাকে অকেন্দ্র হয়ে যাবে বা ব্যবহার অপযোগ্য হয়ে যাবে। তো সবার প্রতি আমার অনুরোধ থাকবে, এখানে যারা উপস্থিত আছেন ব্যবসায়ী এবং অন্যান্য যারা, সবাই এটা সচেতনভাবে ব্যবহার করবেন। আর সর্বোপরি আমাদের টিউনুল স্যারকে ধন্যবাদ এবং ইঞ্জিনিয়ার সাহেবকে ধন্যবাদ আমাদেরকে এই সুন্দর সুবিধা করার জন্য। পাশাপাশি হাইড্রোজেন প্রেস ক্লাবও এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছেন, যথেষ্ট ভূমিকা রাখছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। স্থানটা হলো আমাদের পুরাতন যে থানা ওয়াবদা মাঠ, আলগী বাজার কাঁচাখালী রোডে ওয়াবদা মাঠে হলো আমাদের এই পানি উন্নয়ন বোর্ডের যে কমপ্লেক্স আছে, সেই মসজিদের সামনে আমাদের এই ব্যবস্থাটা করা হয়েছে পাবলিক টয়লেট। এখানে সবাই আসার জন্য এবং স্বাচ্ছন্দ্যের সবাই এটা ব্যবহার করার জন্য সবার প্রতি অনুরোধ রইল।